ওহ! একদম দেখুন কত সুন্দর হয়েছে। সব মিলে একদম দারুণ টেস্ট। তো এটা হলো একটি চুষি পিঠের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। আজ আমি আপনাদের খুব নিত্য নতুনভাবে একটি চুষি পিঠার রেসিপি করে দেখাবো। তো ১ম এ তার জন্য আমরা চালের আটা ও ময়দা মিক্স করে একটি অল্প, অল্প করে জল দিয়ে ডো বানিয়ে নিয়েছি। দেখুন কিভাবে এই ডোটিকে বানিয়ে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা অল্প, অল্প করে হাতে জল নিচ্ছি আর এভাবে মালিশ দিচ্ছি। তো এভাবে অল্প, অল্প করে হাতে জল লাগিয়ে নেবেন আর ডোটিকে তৈরি করে নেবেন। তো ডোটি এবার দেখতেই পাচ্ছেন প্রায় রেডি হয়ে এসেছে। এবার এটিকে ১০-১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আবার ফিরে আসছি ১০-১৫ মিনিট পর। দেখতে পাচ্ছেন এখানে আমরা হাতে অল্প ময়দা কিংবা চালের আটা নিয়েছি। ময়দাই নিয়েছি। এবার আমরা কেমনভাবে হাতে করে এই চুষি পিঠার শেপ দিচ্ছি আপনারা দেখুন। ১ম এ অল্প করে ডো নিচ্ছি, তারপর হাতে করে এভাবে করিয়ে দিচ্ছি। তারপর আস্তে, আস্তে এর শেপটা তৈরি হয়ে যাচ্ছে। এরকমভাবে বাকিগুলিকেও বানিয়ে নেব। এই যে এরকম একটা সহজ পদ্ধতিতেও বানানো যায়। পিঠাটিকে এভাবে লম্বা, লম্বা করে এই যে হাতে করে কেটে নিয়েও বানানো যায়। তবে এটা সহজ আর কিন্তু ওটা দেখতে বেশি সুন্দর হয়। তো আমরা এবার বাকিগুলিকেও এই সেম প্রসেস এ বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতগুলি আমরা চুষি পিঠা হাতে করে বানিয়ে নিয়েছি। আমরা প্রায় ১ থালা মতো হয়েছে। আমরা কিন্তু সব রকম প্রসেস মিলেমিশে করেছি পিঠেগুলি। এম তো এবার আমরা এই পিঠেটি করার জন্য একটা নারকেল নিয়েছি। নারকেলটিকে এবার ভেঙে নিয়েছি। এবার এই নারকেলটিকে আমরা কুড়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি আমাদের ছাদ বাগানে। ওইদিকে ওইদিকে মানে নারকেলটা কোড়া হতে থাক আর আমরা এদিকে ছাদের প্রাকৃতিক দৃশ্য অনুভব করি। দেখতে পাচ্ছেন গাছে কত লেবু ধরেছে। লেবুগুলো আস্তে, আস্তে বড় হবে। আরো নানা ধরনের গাছ আছে এই ছাদে। এই যে গাঁদা ফুল শীতকালেরও ভালো লাগে। ভিডিওটা জানি উল্টো লাগছে। কিছু মনে করবেন না। ভুল করে আমরা ট্রাইপডটা উল্টো করে সেট করে দিয়েছিলাম তখন। তাই আমাদের করতে ভুল হয়ে গেল। তো দেখুন কতটা আমাদের এবার আমরা ফিরে আসছি। দেখুন কতগুলি আমাদের করা হয়ে গেছে চুষি পিঠে আর নারকেল আমরা অনেকগুলো কুড়ে নিয়েছি। আস্তে, আস্তে বাকি নারকেলটিকেও কুড়ে নেব। দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির ছাদের আশপাশকার বাড়িগুলি এখানে আমি দেখাচ্ছি ততক্ষণ নারকেলটা কোড়া হতে থাক। এই যে তো এবার আমরা এই পিঠের দুধের আর কি দুধ দুধ লাগে পিঠেটা বানাতে সেটা হচ্ছে আমুল গোল্ড দুধ। এটিকে কিন্তু ভালো করে জাল করে গাঢ় করে কোম্পানিরা তৈরি করেন। তো আমরা এবার এই দুধটিকে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে এলাচকে মানে থেতো করে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে তখন আবার দেখা হচ্ছে। তো দুধটা এবার ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে আম যে চুষি পিঠাগুলিকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন। তো পিঠাটা কিন্তু একটা দারুণ স্বাদের রেসিপি। মানে এরকম পিঠে হয়তো যত দেবেন ততই খাওয়া যেতে পারে। মানে এত সুন্দর এর স্বাদ। দুধটা আর আমুল গোল্ড দুধটা কেন দিতে বলছি, গরুর দুধ নিলে আপনাদের ২ কেজি দুধ নিতে হবে বা ২ লিটার। যাই হোক ২ লিটার দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে, ফুটিয়ে বা মেরে, মেরে ১ লিটার করতে হবে। তো আমুল গোল্ড দুধটা কিন্তু ৳৮০ লিটার নেয়। ৳৬৯ লিটারও পাওয়া যায়। জানি না আপনাদের ওখানে কত নেবে। তো এটা ৬৯ কিংবা ৮০ যাই বলুন ৳৮০ লিটারের দুধ। আমুল গোল্ডটা দেওয়ার জন্যই কিন্তু এর আসল টেস্ট মানে হয়। আমুল গোল্ডটা ছাড়া কিন্তু এটা অসম্ভব। তো এবার আমি দেখাবো আপনাদের কেমন পর্যায়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এবার এটা ফুটে উঠেছে। আরো ভালো করে এবার নাড়িয়ে নেব। এই যে এভাবে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে নাড়ছি ঠিক এভাবে আপনারাও নাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে কোরানো নারকেলটিকে দিয়ে দিচ্ছি, নারকেল কুচি আরকি।
দিয়ে কিন্তু আবার ভালো করে অনবরত নাড়াচাড়া করতে লাগবো। এর মধ্যে আপনারা কাজুও দিতে পারেন। তবে কাজুটা অপশনাল না দিলেও হবে। তো এবার আস্তে, আস্তে বাকি নারকেল কড়াগুলিকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে লাগছি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটিকে আপনারা গুঁড়ো করে দিতে পারেন, তাহলেও ভালোভাবে মিশে যাবে। তো আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা ফুটে ওঠার আগে দিয়ে দিচ্ছি নলেন গুড়। গুড়টা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু খাঁটি খেজুরের গুড়। তো আবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টাই কিন্তু এর আসল টেস্ট বাড়ায়। তো আবার বাকি পরিমাণ গুড়টুকু দিয়ে দিলাম। আপনারা আপনাদের যেমন মিষ্টি খাবেন সেরকম স্বাদ মতো গুড়টিকে দেবেন। তো এবার আমি আপনাদের প্রায় এটা তৈরি হয়ে এসেছে। এবার আমি আপনাদের খেয়ে বলবো। তো আমরা কিন্তু ভিডিওয় ভয়েস দেওয়ার জন্য এই মাইক্রোফোনটা ইউজ করে থাকি। তো এই কিছুদিন হলো আমরা কিনেছি। আপনারাও কিনতে পারেন। এটি খুব কম দামের একটা ভালো মাইক্রোফোন। তো এবার আমি খেয়ে বলছি কেমন টেস্ট। তো দেখতে পাচ্ছেন গরম, গরম ধোঁয়া উঠছে। ঝোলটাও একদম গাঢ় হয়েছে। আর এগুলি ভালো নরম হয়ে গেছে চুষি পিঠাগুলি। এবার আমরা খেয়ে বলছি। তো ১ম এ আমি একটু নিলাম। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কত গাঢ় জানি সাদা, সাদা দেখাচ্ছে। এটা ক্যামেরায় একটু ডিস্টার্ব ছিল তাই কিছু মনে করবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন চুষি পিঠা দেখা যাচ্ছে না তাও আমি আপনাদের বলছি কেমন। তো এটা কিন্তু একটা দারুণ স্বাদের একটা চুষি পিঠা। আমি খেয়ে যেটা বুঝলাম অত্যাধিক টেস্ট আছে এটা। এটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু দারুণ স্বাদের একটা পিঠা। এটাই আমুল গোল্ড দুধটা দেওয়ার জন্য আরো গাঢ় হয়েছে ব্যাপারটা। মানে তো সব মিলে জাস্ট দারুণ পিঠা। এই যে আজকের মতো এটুকুই। বাই।